আমাদেরকে আটক রাখার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী হচ্ছে, তখনই আমরা অনশনের আসিফ সিদ্ধান্ত নেয় প্রথমে। আসিফ, নাহিদ, তারপর বাকেররা আমাদেরকে সবাইকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। আমরা 6 জন ছিলাম, 6 জনকে আলাদা আলাদা সেল না, 6 জনকে আলাদা আলাদা এডিসির আন্ডারে রাখা হয়েছে। কারোর সাথে আমরা কথা বলতে পারতাম না। আমি আমি ব্যক্তিগতভাবে আমি 3 দিন চেয়ারের মধ্যে বসেছিলাম। আমাদের আন্দোলন আজকে পর্যন্ত, আমরা যদি মোটা দাগে বলতে যাই, ঈদের পরে 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত আমরা প্রত্যেকেই, আমি এমন অন্তত 1 ঘন্টা কথা বলেছি। আমি বিভিন্ন টকশোতে কথা বলেছি। আমার কোনোদিনও লিখে মানে লিখে কোনো দুইটা বাক্য বলতে হয় নাই। নাহিদকে কখনো বাক্য বলতে হয় নাই, সার্জিসকে, আসিফকে, বাকেরকে কখনোই দেখে দেখে পড়তে হয় নাই। অর্থাৎ হুম। আপনারা এটাই স্পষ্ট, এটা একটা ফেব্রিকেটেড, কমপ্লিটলি ফেব্রিকেটেড। এখানে জাস্ট আমাদেরকে বলা হয়েছে এটা পড়ো, আমাদেরকে জাস্ট বলা হয়েছে এটা পড়ো, সিম্পল পড়ো। ভিডিও করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এটা পাবলিশ করবে না, জাস্ট পড়তে বলছে। এখানে কি আমরা বারবার জানতে চেয়েছি কি এখানে আমরা, এবং সেন্টেন্স স্ট্রাকচারও ভুল ছিল ওখানে। আমরা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করেছি, যে এটা পড়ার সময় তো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নাই। তখন উনি আমাদেরকে বলছেন যে এটা পড়ো, এটা কোনো সমস্যা নেই, জাস্ট রিডিং পড়ো। আমাদেরকে মামলার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিভিন্ন ভয় দেখানোর মধ্য দিয়ে এখানে রিডিং পড়তে বলা হয়েছে। জাস্ট আমরা রিডিং পড়েছি, পরে আমরা বের হয়ে জানি যে এখানে নাকি আন্দোলন প্রত্যাহারের আমরা কই ঘোষণা দিয়েছি। সেটা আমরা আমরা আন্দোলন কখনই, ইভেন আমাদের যখনই আমরা বুঝলাম যে আমাদেরকে আটক রাখার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী হচ্ছে, তখনই আমরা অনশনের আসিফ সিদ্ধান্ত নেয় প্রথমে। আসিফ, নাহিদ, তারপর বাকেররা আমাদেরকে সবাইকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। আমরা 6 জন ছিলাম, 6 জনকে আলাদা আলাদা সেল না, 6 জনকে আলাদা আলাদা এডিসির আন্ডারে রাখা হয়েছে। কারোর সাথে আমরা কথা বলতে পারতাম না। আমি আমি ব্যক্তিগতভাবে আমি 3 দিন চেয়ারের মধ্যে বসেছিলাম। এটার নাম সিকিউরিটি। এটা কেমন ধরনের সিকিউরিটি? আমার গার্ডিয়ানকে একদিন সকাল 11টায় এনেছে, যে যে তাকে বের করে দেওয়া হবে। রাতের 12টা, 13 ঘন্টায় বসানোর পরে রাতের 12টায় বলা হচ্ছে যে আপনি চলে যান। কোনো এক্সপ্লেনেশন নাই, কিচ্ছু নাই। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস যেটা আপনারা মিডিয়াতে দেখেছেন, প্রত্যেকটা জিনিস ছিল স্ক্রিপ্টেড অ্যান্ড ফেব্রিকেটেড, স্ক্রিপ্টেড অ্যান্ড ফেব্রিকেটেড। এবং এটাতে ন্যূনতম কোনো কনসেন্টের আমাদেরকে নেওয়া হয় নাই। আপনি যদি ডাইনিং টেবিলের কথা আসেন, আমাদেরকে হুম। ওখানে নিয়ে যাওয়া হয়েছে। জাস্ট জিজ্ঞেস করছিলাম, হয় আপনি আমাদেরকে গ্রেফতার দেখাবেন, কারণ 24 ঘন্টা যেহেতু হয়ে গিয়েছে, হয় আপনি আমাদেরকে গ্রেফতার দেখাবেন, অথবা আপনি আমাদেরকে ছেড়ে দিবেন। এর মাঝামাঝি কোনো অবস্থা